দুর্বল রাজস্ব সংগ্রহ, আর্থিক খাতের ঝুঁকি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশ বড় ধরনের মাইক্রো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে রয়েছে এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সম্প্রতি IMF তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করে। IMF এর মূল্যায়ন অনুযায়ী রাজনৈতিক অনিশ্চয়তা ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 3.7%। মূল্যস্ফীতি 2 অঙ্ক থেকে কমে 8% এলে তা এখনও তুলনামূলকভাবে উচ্চ। মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও জানান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বাহ্যিক ভারসাম্য রক্ষায় সরকার রাজস্ব ও আর্থিক নীতিতে কঠোরতা এনেছে। মে মাসে বিনিময় হার সংস্কার শুরু হওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও পুনর্গঠনের পথে রয়েছে। তবে দুর্বল কর আদায় এবং ব্যাংক খাতের মূলধন ঘাটতি এখনও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি। IMF সতর্ক করে বলেছে, ব্যাংকিং ও রাজস্ব খাতে সংস্কার বিলম্বিত হলে প্রবৃদ্ধি আরও কমবে, মূল্যস্ফীতি বাড়তে পারে এবং সামষ্টিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা কাটাতে এখনই দৃঢ় ও কার্যকর নীতি গ্রহণ করা জরুরি বলে পরামর্শ দিয়েছে সংস্থাটি। নীতি গ্রহণে দেরি বা অর্ধেক পদক্ষেপ নেওয়া হলে অর্থনীতি নতুন ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।